ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নতুন ভিডিও শেয়ার করব। আমি টাকি মাছ নিয়েছি 7টা। এই টাকি মাছ নিয়েছি আজকে আমি ছেঁচে ভাজা ভুনা করবো সুন্দরভাবে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে। তাই আমি টাকি মাছ সুন্দরভাবে ধুয়ে আমি ছেঁচে আমি লইছি হাজাইছে। এখন আমি টাকি মাছে হলুদ মরিচ মাখবো। তো আমি এটা হলুদ মরিচ মাখবো। এখন আমি পরিমাণ হলুদের ফাঁকি দিলাম 1 চামচ পরিমাণ মতন, 1.5 চামচ দিলাম মরিচের ফাঁকি 1 চামচ, লবণ পরিমাণ মতন। মাছটা জানি না ভাঙে এই জন্য আমি একটু তেল মিশিয়ে নিলাম। আমি আবার মাছটা জানি না ভাঙে এই জন্য এখন আমি সব মশলা মিক্স করে নেব। জানি লবণ মশলা সুন্দরভাবে ঢুকে এটার মধ্যে। চুলায় আমি কড়াই দিয়ে দেবো। এখন আমি সরষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি মুখটা দিয়ে দেবো তেলে। উল্টাই দিতে আসি, একটু হয়ে গেছে। এটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখছেন? এইভাবে সব মাছ আমি ভাজা নেব। আমার এই সব মাছ ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর ভাবে। এখন আমি মশলা দিই। একটু পেস্ট কুচি দিলাম, কাঁচামরিচ কুচি, তেল দিয়ে দিলাম, সরষের তেল আবার একটু মাছ ভুনা করার জন্য। এইভাবে আমি সব মশলা কষাই নেব। আদা রসুন বাটা পরিমাণ মতন, পেঁয়াজ বাটা পরিমাণ মতন। এখন আমি মশলাগুলো ভালো মতন কষাই নেব। তো লবণ পরিমাণ মতন, হলুদের প্যাকেট, ধনিয়ার ফাঁকি আর মরিচের ফাঁকি এক লাগে দিয়ে দিলাম। মশলা আমার দেওয়া শেষ, আমি মশলাটা ভালো মতন কষাই নেব। আমি একটা টমেটো লইছি, 4 টুকরা দিলাম। একটা টমেটোটা আমি 4 টুকরা করছি, 4 টুকরা দিলাম। আর এটা ভালো মতন কষানো দিয়ে মশলা মাখছিলাম, তাই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। আমি মশলাটা ভালো মতন কষাইয়া তারপর আমি মাছ দিব। কি সুন্দর চারোপাশে চতুর্দিকে তেলগুলি কি সুন্দর উঠছে। মশলাটা আমরা আরো ভালো মতন কষাবো। আরো কষানোর পরে এটা খালি হয়ে যাবো, তারপরে আমি মাছ দিয়ে দিব। এই যে দেখেন আমার টমেটো গুলো সব গলে গেছে, কি সুন্দর আমার মশলার কালারটা হয়েছে। এই যে দেখেন, এখন আমি পানি দিয়ে দিব। আপনারা আমার ভিডিওটা দেখেন। এখন আমি পানি দিয়ে দিব।
এই পানিতে আমার মাছ রান্না হয়ে যাবো ভুনা করা। এখন আমার ঝোলটা বলক আইছে, এখন আমি দিয়ে দিলাম টাকি মাছটা। বিসমিল্লাহ। ঝোলও রান্না করতে পারেন, তা আমি ঝোল রান্না করবো না, আমি একবার মাখা মাখা সুন্দর ভাবে ভুনা করবো এটারে। কারণ আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দর্শক এই পর্যন্ত আজকের ভিডিও, আমার ভিডিও আজকে এই পর্যন্তই রইলো। তো দর্শক আল্লাহ হাফেজ, আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে।